হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে প্রায় অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে স্পেশাল কিছু নয়, আজকে আমার যে পেটসগুলো রয়েছে মানে জিমি প্রিমি খরগোশ দুটো রয়েছে, তাদেরকে স্নান করাবো। তো কি করে খরগোশদেরকে স্নান করাতে হয় সেটা নিয়ে এই ভিডিওটা। তো ওদের বয়স প্রায় 3 বছরের বেশি হবে, তো বেশ বড়ই। ওদেরকে কি করে স্নান করাবো, কিভাবে স্নান করাতে হয়, কিভাবে করাতে হয় না, সেটা নিয়ে আজকে ব্লগটা। ফার্স্টে এক এক করে করাবো। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন বেশি স্নান করানো হয় না, কারণ ঠান্ডার ব্যাপার থাকে, আবার ঠান্ডা লেগে গেলে জ্বর চলে আসে। তো সেই কারণেই প্রায় 2 সপ্তাহে 1-2 দিন করালেই এনাফ। আর ওরা বেশি নোংরা হয় না, কারণ রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা হয়, সেই কারণে। আর এই কয়েকদিনে মানে স্নান করানোর টাইমটা বেশি হয়ে গেছে, কারণ মাও ছিল না বাড়িতে, আর আমি যেহেতু থাকি না, তো স্নান করানো হয়নি। স্নান করাতে গেলে 2 থেকে 3 জন না ধরলে হয় না। আর শীতকাল, যেহেতু শীতকাল হোক গরমকাল হোক, ওদেরকে গরম জল দিয়ে, হালকা উষ্ণ জল দিয়ে স্নান করানো হয়। তো আজকে ফার্স্টে প্রিমিকে ধরা হয়েছে, মানে মেয়ে খরগোশটা। আর অবশ্যই খেয়াল রাখতে হবে স্নানের সময় যাতে ওদের কানে জল না ঢুকে। কানে জল ঢুকলে কিন্তু ওদেরকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। আর তাই হচ্ছে একজনকে অবশ্যই ধরতে হয় কান দুটোকে ম্যানেজ করার জন্য। আর ফার্স্টে যেহেতু নোংরা হয়েছে, একটু নোংরা নোংরা লাগছিলো, সেই কারণে শ্যাম্পু দিলাম। আর আমরা যে সাধারণত ঘরে ইউজ করি সেই শ্যাম্পুটাই ইউজ করা হয়, সামান্য পরিমাণে, বেশি নয়, যাতে নোংরাটা কেটে যায়। আর যাদের যাদের ওদের জন্য পার্সোনাল শ্যাম্পুও পাওয়া যায়, সাবান শ্যাম্পুও পাওয়া যায় ওদের জন্য পার্সোনাল। কিন্তু আমরা যেহেতু ফার্স্টের থেকে এটাই ইউজ করে আসছি, তো সেই কারণে এটা এখন অসুবিধা হয় না, লোম কমই ওঠে, তো সেই কারণে অসুবিধা হয় না। তো আমরা আজকেও সেই রকমটাই করলাম। করার পর ও স্নান, দেখতেই পাচ্ছ, হয়ে গেছে। আর মা সবসময় ওকে স্নান করিয়ে ভালো করে, মানে কোলে টোলে নিয়ে ভালো করে, যতক্ষণ না পরিষ্কার হবে, মোছা কমপ্লিট হবে, ততক্ষণ ও মুছিয়ে দেয়। মানে যতক্ষণ না শুকাবে ততক্ষণ মুছে দেয়। আর যেহেতু লোম বেশি ওদের গায়ে, সেই কারণে একটু টাইম লাগে মুছাতে, একটু নয় অনেকটাই টাইম লাগে। তো এই দায়িত্বটা মারই থাকে, আমিও যখন স্নান করাই মাকে দিয়ে দিই, আর মা খুব সুন্দরভাবে আদর করে নিয়ে পরিষ্কার করিয়ে দেয়, মুছিয়ে দেয়। আর এখন একটু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে ও যখন নিজে ঝাড়া দিবে, ঝাড়া দিলে ওর জলটা অর্ধেকটা কিন্তু পড়ে যায় গায়ে, তো তারপর আবার মোছাতে সুবিধা হয়। তো দেখো কি সুন্দর ধরে রয়েছে। তো যেহেতু অভ্যাস হয়ে গেছে, এখন সেরকম প্রবলেম করে না, যে খুব ছোটাছুটি করে সেই ব্যাপারটা নেই। আগে যেরকম জলের সামনে নিয়ে গেলেই ছোটাছুটি করতো। যাই হোক, এবার ওকে স্নান করানো হয়ে গেছে। এরপর জিমির বাড়ি, তো জিমিকে ধরে নিয়েও স্নান করবো। আর জিমি যেহেতু একটু বড় হেলদি, তো ওকে তো ডেফিনেটলি 2 জন লাগবেই লাগবে। আর তারপর হচ্ছে ওকে দেখতে থাকো, জিমিকেও স্নান করাবো। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে রোদের মধ্যে ওকে ভালো করে মুছাই দিতে লাগবে। পুমু, ওসো না পুমু, তোমার স্নান হয়ে গেছে? সব তো কামড়ায় কামড়ায় খায় ফেলে। গায়ে প্রচুর লোম, অনেক কাপড় লাগে, একটুতেই ভিজে যায়। এবার একটু ঝাড়া দিলেই পরিষ্কার হয়ে যাবে। হয়ে গেছে, না এখন আর খাবে না, এখন ওর মুছার তালে আছে, তো পরিষ্কার করে দিছি। এবার নেক্সট হচ্ছে জিমির বাড়ি। এই যে জিমি শুয়ে আছে। কিরে, স্নান করবি না? স্নানের কথা শুনে আগে লুকাইছিস, হ্যাঁ? নাক ছিটকায় লাভ নাই, স্নান তো করতেই হবে, ঠান্ডা লাগে বুঝি।
আবার ঠেলা মারো এদিক দিয়ে, দেখবা ওইদিকে চলে যাবে। সর একটু রোদ্রে রাখবো ওকে। সর সর সর। ওই যে মেলে দাও দুটো থেকে পানি। মেলেই দিতে লাগে রোদ্রে। কান দুইটার মধ্যে। ক্লিপ দিয়ে হুম, একদম বাচ্চাটার মতো থাকে না, সেই লাগে। চোখগুলো আর কত বড় করবি? তো আমাদেরও তো বল যদি ওই নাকি আজকে সেলিব্রিটি। ইয়েস, এই যে আরেকজন কমলা খায়, ওর দিন চলে যায়। জিমি তোর বাবা মনে হয় একবারে চলে আসবে, বুঝলি তো? না না, হয়েছে হয়েছে, কত ডলাডলি না, আবার একটু পরে করো। জল জল রয়ে গেছে। আর ও নিজে পারবে তো এসে করতে, বসে করতে। ছে দাও, ওটা ও একটু চাটুক, তারপর জিমিকে স্নান করা নিয়ে তারপর আবার মোছায় দাও। কেন ওই কাপড়টার উপরে থাক না। থাক ওইখানে থাক থাক। এখন তুমি আসো না মহারাজা ঝুমি যাচ্ছে না, আমি স্নানে। কেউ না, এটা চান করবি, আমি একটু চান করবো। মধ্যে দিবি। ঠান্ডা জল নিছে মনে হয় ওটা। ঈশ্বর নিঃশ্বাস একদম প্রশ্বাস একদম বাইরে একদম কি বলবো। হ্যাঁ সব একদম একদম। ছাড়, শোনা যাচ্ছে না, শব্দগুলো শোনা যাচ্ছে। ওই যে উপরটা এই পায়ের হয়নি। আর এখন জিমিকে স্নান করানো হচ্ছে, আর দেখতেই পাচ্ছ ও কীভাবে তাকিয়ে আছে। জিমি, ওকে তো ধরতেই লাগবে দুজন, তো বুনুকে বললাম ধরতে, আর আমি ক্যামেরাটা ধরেছি। সচরাচর আমি না থাকলে ওই ধরে, কিন্তু ধরতেই হয় দুজন ভালো করে। ও তো খুব মানে দুষ্টুমি করে, ছাদের উপর যে গাছপালা আছে মাটি টাটি উঠায়, তো সেই কারণেই ওর হাত পাগুলো বেশি নোংরা হয়। ওই জন্য মা মানে কচলায় হচ্ছে ধুয়ে দিচ্ছে। এক বাটি জল দিয়ে তারপরে ওই টাবের জল রয়ে যাবে। ও বুঝতে পারে না। সেই কারণেই মা ওর হাত পাগুলো ধুয়ে দিচ্ছে। ওইটার মধ্যে জল রাখ টাবের। তো ফার্স্টে শ্যাম্পু জল যেটা আছে সেটা দিয়ে স্নান করানো, ঘষে ঘষে দেওয়া হচ্ছে, তারপর গরম জল মিশিয়ে স্নান করানো হবে। দেখতে থাকো। আর এইভাবেই কিন্তু আমরা ওদেরকে সপ্তাহে একদিন অ্যাটলিস্ট স্নান করাই, এই কারণে ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই রাখা হয়। এটা টাবি পারে না। আরে আমি ধরছি আমরা দেখা কেন ওইরকম? নে হাতটা নে, গরম, আরে গরম। দেখিস কতটা গরম। আরে দাঁড়া তো, কিন্তু একটা পাগল করিস না। হয়েছে হয়েছে হয়েছে। দেখিস ধর ঝিমিকে আইসি। ওর সহ্য ক্ষমতা ওর সহ্য ক্ষমতা ধর দাঁড়াও। ঠিকই আছে। বাবারে ঠান্ডার মধ্যে আমাকে ভিতরে শয়তান চিনি একটা। কি মজা লেজটা লেজটা দেখো। বাবারে মিস্টার জিমি, দাঁড়া। আরে সুরসুরি লাগে ওর একটু বুঝো। লাগুক সুরসুরি। আমরাই কেমন করে শুরু কম নোংরা হয়েছে শরীরটাকে। ছি ছি ঝিমিয়েছি এত বড় হয়ে গেছি বুড়া হয়ে গেছি তাও স্নান করা যায় ঝিমিয়েছি। তুই কারে কইস? আমাকে স্নান করে নিতে না তুই তো এমনি বড় হয়েছিস। ও বড় হয়ে গেছে ওর এখন বয়স জানিস কত? প্রায় অর্ধেক মানে কি বলবো হাফ হয়ে গেছে। 50% ওর জীবনে 50% বয়সও পার করে আসছে। হ্যাঁ এরকম দাঁড়া করে আস। কিছু নাই শরীরে। এইভাবে এইভাবে দাঁড়া করে। আমার ও ভাবতেছে কি হচ্ছে। মা কোনোদিন থাকেই না জোর দিন। তোমার সেটা ঢাকো।
আর থাকে। ঠিক আছে, ওইটা তো দিয়েই দিব, তো কাটা যাবে না। হ্যাঁ, কানগুলো ওরকম ধরে রাখিস। অবশ্যই দেখ দেখ কানে যেন জল না ঢুকে। একদম আর একটু উপর থেকে দাও। ঠান্ডা জিমি ঠান্ডা ধরিস। সেই গরম। সেই গরম। ঠিকই আছে। ওর হৃৎপিণ্ড ওর হৃৎপিণ্ডের ইসে মানে আমি বুঝতে পারতেছি। আর ডুবলো। কানগুলা দেখো তুমি তো। দাঁড়া, এখানে চুপচাপ দাঁড়াবি, গরম আছে জল। দাঁড়াই আছে, দাঁড়াইতে বলছো দাঁড়াই আছে। বেশি গরম লাগতেছে নাকি আবার? না না, এই দাঁড়া তো, শুধু তুই ধরতে পারতেছিস না, একজন ধর, ওইভাবে ধর। আমি তো এমনভাবে ধরে রাখছি, আমি ধরবো কোথায় আর? ওই যে ওই হাতটা ছাড়ুক মা, তুই ধর। পাগলা। ওর বেশি গরম লাগতেছে। না না, ধরে ধর। ধর, ধরতেও কতক্ষণ রে, উঠা। শ্যাম্পুটা একটু বেশি হয়েছে না? একদম ইঁদুরের মুখ হয়ে গেছে ওর। নে, উঠা, একটু উঠা। কি আরেকবার করাবা নাকি? না, দাঁড়া ঠিক মতো ধরে না, হাত ভাঙবে। নে, তো তুই কি করে ধরছিস? ধর ধর ধর। এবার আমি উপরে ও উঠি, আমার চাটে আমারে। আমি উপরে উঠি, তারপরে জামা কাপড় ধোয়া হয়ে গেছে। কাপে রে, দেখ ঝিমিয়াটা কেমন হয়ে গেছে, নেতা পেতা হয়ে গেছে। স্নান করিস না কবে থেকে জানিস তুই? ঠান্ডা হচ্ছে তাই কি? 1 মাস হতে চলো না স্নান। থাক থাক। চুটকি, আরেকটা ইসে জল বসাই দে আমি স্নান করবো মায়ের জন্য। কত আদর। দাঁড়া। দাঁড়া, এই যে গলা ঠোলাগুলা চোখ বন্ধ করে আছে। লাগবে আরো গামছা? লাগবে তো, দিব? হয় নাকি? এখন দিব? না, আর একটু দাঁড়া, এইটা মাথাটা শুকনো আছে। কি হয়েছে, কি শুনো, কত নোংরা হয়েছিল। তো ঠিক সেমভাবেই জিমিকেও মা প্রায় ঘষে ঘষে পরিষ্কার করিয়ে দিচ্ছে। তো প্রায় কমপ্লিট ওদের স্নান করানো, মোছানো। তো এখন বেশ কিছুক্ষণ ওদেরকে ছাদে রেখে দেওয়া হবে, রোদের মধ্যে রেখে দেওয়ার পর যে যার মতো তারপর কাজ করবে, খাবে দাবে, এই তো। তো এইভাবেই যারা নাকি যাদের বাণী রয়েছে, মানে র্যাবিট রয়েছে, খরগোশ রয়েছে, তারা জানো কী করে কী স্নান করতে, কী করে কীভাবে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়। তো ঠিক এইভাবেই কিন্তু আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর অবশ্যই ওদের খেয়াল রাখতে হবে স্নানের সময় যাতে কানে জল না ঢোকে। তো এইটুকুই। আর ভালো লাগলে লাইক করো। আর ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।